আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ঈদের সালাতের তাকবীর সংখ্যা নিয়ে আমাদের সমাজে মূলত দুটি মত পার্থক্য চালু আছে। একদল বলছে সহিহ সুন্নাহ মোতাবেক ঈদের সালাতে তাকবীর সংখ্যা 6, আবার আরেক দল বলছে 12। কেউ কেউ বলছে 6 তাকবীরের পক্ষের মতটি দালিলিকভাবে অধিকতর শক্তিশালী। আবার কেউ কেউ বলছেন না, 12 তাকবীরের পক্ষের মতটিই বেশি মজবুত ও শক্তিশালী এবং 6 তাকবীরের পক্ষের মতটি অধিকতর দুর্বল। আপনারা সাথেই থাকুন। আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বরাবরের মতো আজকেও আমরা প্রথমে 6 তাকবীরের পক্ষে আলোচনা শুনব এদেশের চরম মিথ্যুক বক্তা, কথিত মুফতি ও সিরিয়াল ভণ্ড শফিক কাশিমের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। ঈদের নামাজে 12 তাকবীরে নামাজ পড়লেও হবে, 6 তাকবীরে নামাজ পড়লেও হবে। তবে 6 তাকবীরের হাদিসটাকে আমরা অনেক দিক থেকে 12 তাকবীরের হাদিসের তুলনায় শ্রেষ্ঠ মনে করি। আমি উভয় হাদিসটা আপনাদেরকে কিতাব থেকেই দেখাই। 6 তাকবীরের হাদিস উল্লেখ রয়েছে আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 163, হাদিস নম্বর 1153। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী থেকে হাদিস শরীফটা বর্ণিত। একজন হযরত আবু মুসা আশআরী, একজন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, যে আল্লাহর নবী কানা ইউকাব্বিরু আরবান তাকবীরাতান আলাল জানায়েজ, 4টি তাকবীর নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা সহ, এরপরে আবার শেষে দিয়া 4টা তাকবীর দিতেন রুকুর তাকবীর সহ। তাইলে শুরুতে 4টা তাকবীর, শেষে 4টা। অতিরিক্ত তাকবীর কয়টা হলো ভাই? 6টা। তাহলে অতিরিক্ত 6 তাকবীরের কথা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সহিহ এখানে উল্লেখ রয়েছে। তাহাবী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 371, এখানে একটা সহিহ হাদিস উল্লেখ রয়েছে। যদিও ইমামে তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এটাকে হাসান বলছেন, কারণ ইমামে তাহাবী রাহমাতুল্লাহি আলাইহির ইস্তিলার পরিভাষা মোতাবেক হাসান সহিহ এক, উনি সহিহ হাদিসকেও হাসান বলেন। এখানে দেখুন একটা হাদিস শরীফ একজন সাহাবী বর্ণনা করেছেন। তিনি বলেন, সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন, ঈদের নামাজ আমাদেরকে নবীজি পড়াইলেন। ফাকাব্বারা আরবান ওয়া আরবান, শুরুতে 4 তাকবীর বললেন, শেষে 4 তাকবীর বললেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি হিনা ইনসারাফা, সালাম ফিরাইয়া আল্লাহর নবী আমাদের দিকে মুতাওয়াজ্জহ হইলেন, বললেন লা তানসাও, ভুলো না যেন, কা তাকবীরিল জানায়েজ, জানাজার তাকবীরের মতো। এরপরে আল্লাহর নবী আশারা বি আসাবিহি, আঙ্গুলগুলোর দ্বারা ইঙ্গিত করলেন। ওয়াকাবাজা ইবহামাহু, বৃদ্ধাঙ্গুলি শেষে যেয়ে গুটায় নিলেন। এইভাবে শুরুতে 4টা তাকবীর দিবা, শেষে 4টা তাকবীর দিবা। শুরুতে তাকবীরে তাহরিমা সহ 4, শেষে রুকুর তাকবীর সহ 4। অতিরিক্ত 6 তাকবীরের সহিহ হাদিস আপনাদেরকে আমি শোনালাম। এইবারে 12 তাকবীরের হাদিস শরীফটাও শোনাই। 12 তাকবীরের হাদিস শরীফটা 119 নম্বর পৃষ্ঠায় তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডের 536 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি, এই নামটা একটু মনে রাখেন, কিছুক্ষণ পরে আমি বলছি। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি। আল্লাহর নবী প্রথম রাকাতে 7 তাকবীর বলেছেন কিরাতের পূর্বে, ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি, শেষ রাকাতে 5 তাকবীর বলেছেন কেরাতের আগে। তাহলে শুরুতে 7টা, শেষে 5টা, কয়টা হলো? 12টা। 12 তাকবীরের হাদিস আমরা পেয়ে গেলাম। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস শরীফটা উল্লেখ করার পরে বলেন, হুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাযাল বাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 12 তাকবীরের এই হাদিসটা হলো সবচেয়ে উত্তম হাদিস, সবচেয়ে ভালো। আহসান, মুসলমান ভাইরা আমার, এইবারে এই আহসান হাদিসটার অবস্থা আমি আপনাদেরকে বলি। এই হাদিসটা বর্ণিত কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি থেকে। এই কাসির ইবনে আব্দুল্লাহ হলেন জয়ীফ। কিরকম জয়ীফ? তাহজিবুত তাহজিবের মধ্যে 3য় খণ্ডে উল্লেখ রয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুকনুম মিন আরকানিল কিজবি, উনি হচ্ছেন মিথ্যার একটা খুঁটি। তাহলে 12 তাকবীরের রাবি তিনি মিথ্যার একটা খুঁটি। এটা হলো সবচেয়ে ভালো হাদিস। 12 তাকবীরের যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত। একজন লোক ছিল, তার 10টা ছেলে ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব আসতো গাছের মাথায়, ওইটা মানুষের মাথায় পেশাব করত। বুঝলেন? এটা হলো সবচেয়ে ভালো ব্যাটা। 12 তাকবীরের যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে ভালো হাদিসটার অবস্থা। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা চরম মিথ্যুক শফিক কাশিমের বক্তব্য শুনলেন। এই প্রতারকের জন্মগত বৈশিষ্ট্যই হলো ইসলামের নামে, আল্লাহ ও তার রাসূলের নামে
এবং কোরআন ও সুন্নাহর নামে সর্বদা মিথ্যা কথা বলা এবং মিথ্যাবাণী প্রচার করা। এই ব্যক্তি ধর্মের নামে যে কি পরিমাণ মিথ্যা কথা বলে থাকেন, বিগত দিনে তার বহু প্রমাণ আমি আপনাদের দেখিয়েছি আমার এই চ্যানেলটির মাধ্যমে। আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক, তারা চাইলে এই চ্যানেলের হোম পেজের প্লে লিস্টে গিয়ে শফিক হাশেমির সিরিয়াল ভণ্ডামি শিরোনামে আপলোড দেওয়া 12টি ভিডিও একবার দেখে নিতে পারেন। প্রিয় ভাই বোনেরা, শফিক হাশেমি প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে 6 কিংবা 12 তাকবীরের সাথে ঈদের সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তার এই সরল স্বীকারোক্তির অর্থ হলো হাদিস দুটোই সহি। এরপরেই তিনি দাবি করেছেন যে 6 তাকবীরের হাদিসটি 12 তাকবীরের হাদিসের চেয়ে তার ভাষায় শ্রেষ্ঠ, অর্থাৎ অধিক শক্তিশালী। এরপর তিনি তার দাবির সপক্ষে সর্বমোট 3টি হাদিস উল্লেখ করেছেন। এর মধ্যে 6 তাকবীরের পক্ষে 2টি এবং 12 তাকবীরের পক্ষে 1টি হাদিস। এবার আসুন আমরা একটু পর্যালোচনা করে দেখি ধোঁকাবাজ শফিক হাশেমি তার উল্লেখিত হাদিস 3টি নিয়ে জাতির সামনে কি ধরনের মিথ্যাচার করেছেন। 6 তাকবীরের পক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সুনান আবু দাউদ থেকে বর্ণিত 1153 নম্বর যে হাদিসটিকে তিনি সহিহ হিসেবে উল্লেখ করেছেন, সেটি মূলত হাসান হাদিস, সহিহ নয়। আপনারা চাইলে এখনই পরীক্ষা করে দেখতে পারেন। বাটপার শফিক হাশেমি সবাইকে এখানে বোকা মনে করে হাসান হাদিসকে সহিহ হিসেবে চালিয়ে দিয়েছেন। 6 তাকবীরের পক্ষে দ্বিতীয় যে হাদিসটি তিনি তাহাবি শরীফ 2য় খণ্ড থেকেও এখানে উল্লেখ করেছেন, সেটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। শফিক হাশেমি এখানে হাদিস নাম্বারটি উল্লেখ না করে সুকৌশলে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করেছেন। তার উল্লেখিত 371 পৃষ্ঠায় গিয়ে এই সংক্রান্ত কোনো বর্ণনা পাওয়া যায়নি। 12 তাকবীরের পক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সুনান তিরমিজি থেকে বর্ণিত 536 নম্বর যে হাদিসটিকে তিনি দুর্বল হিসেবে উল্লেখ করেছেন, সেটি মূলত সহিহ হাদিস। একই হাদিসটি ইবনু মাজাতেও সহিহ সনদে 1279 নম্বর হাদিস হিসেবে বর্ণিত হয়েছে। আপনারা চাইলে এখনই পরীক্ষা করে দেখতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা নিশ্চয় বুঝে গেছেন যে ভণ্ড শফিক হাশেমি কিভাবে ইসলাম নিয়ে, আল্লাহ ও তার রাসূলকে নিয়ে এবং কোরআন ও সুন্নাহ নিয়ে জাতির সামনে মিথ্যাবাণী প্রচার করে চলছেন। বাংলাদেশে আল্লাহ ও তার রাসূলকে নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ ও কটূক্তি করার জন্য অনেক আন্দোলন সংগ্রাম হয়, দায়ী ব্যক্তির ফাঁসির দাবি তোলা হয়। অথচ বদমাইশ শফিক হাশেমি আল্লাহর রাসূলের একটি বিশুদ্ধ হাদিসকে নিয়ে এখানে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। উদাহরণ হিসেবে তিনি এক বেয়াদব ছেলে যে কিনা গাছে উঠে মানুষের মাথায় পেশাব করে দেয়, তার সাথে তুলনা করেছেন। এটা কি সুস্পষ্টভাবে রাসূলের সুন্নাহর সাথে অপমাননা ও বেয়াদবি নয়? আপনাদের কাছে আমার প্রশ্ন, এত কিছুর পরেও এই কুলাঙ্গার শফিক হাশেমি কিভাবে এখনো অখ্যাত অবস্থায় ওয়াজের মাঠে দাপিয়ে বেড়ায়? প্রিয় ভাই বোনেরা, এ পর্যায়ে আমরা মিথ্যুক শফিক হাশেমির ভ্রান্ত দাবিকে খণ্ডন এবং সেই সাথে 12 তাকবীরের পক্ষে বক্তব্য শুনব এদেশের লক্ষ কোটি ইসলাম পিপাসু তরুণ যুবকদের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রিয় শায়েখ বাশার বিন হায়াত আলী হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। আবার এক শ্রেণীর লোকেরা দাবি করছে, ওরা ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, অনেক এরকম বড় বড় হাদিসের কিতাব নিয়ে এসে এভাবে বলছে যে 12 তাকবীরের হাদিস আছে, তবে 12 তাকবীরে ঈদের সালাত পড়া সুন্নাত না, সুন্নাত হচ্ছে 6 তাকবীরে পড়া, এটাই চূড়ান্ত সুন্নাত, এটা সহিহ হাদিস। 12 তাকবীরের হাদিসও সহিহ আছে, তবে ওটা চূড়ান্ত সুন্নাত না। ওটা কি সুন্নাত না? চূড়ান্ত না। আমি আজকেও শুনেছি, গতকালও শুনেছি। ওই বেকুবদের জন্য আমার জবাব দিয়ে দিলাম, আপনারা নেটে দেখে থাকবেন, এটা তো সারা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, 6 তাকবীরের হাদিসের সংখ্যা খুবই কম। সমস্ত মুহাদ্দিসিনে কিরাম বলেছেন 6 তাকবীরের হাদিস সহিহ না, একটাও না। কেউ কেউ বলেছেন একটা হাদিস সহিহ। যদি আমরা ধরি 6 তাকবীরের একটা হাদিস সহিহ, অথবা 6 তাকবীরের পক্ষে কয়েকটা হাদিস আছে, যদি আমরা সহিহ বলি, 12 তাকবীরের হাদিসও সহিহ, যদি দুটাই সহিহ হয়, তাহলে মানুষ আমল করবে ওইটা যার পক্ষে হাদিস বেশি। যার পক্ষে হাদিস বেশি আমল করবে না, যার পক্ষে হাদিস কম না ওইটা আমল করবে।
তো যার পক্ষে বেশি উনারা নাকি 12 তাকবীরের হাদিস খুঁজে পায় না। তোমাদের বাবা কতগুলো হাদিস লাগবে 12 তাকবীরের? আজকে আমি এখানে বলছি, তোমরা একটু নোট করে নিয়ে নিও। হাদিস রয়েছে, আপনারা দেখতে পারবেন 12 তাকবীরের পক্ষে হাদিসের সংখ্যা হচ্ছে 152টি। আরো জোরে বলেন কতটি? এই যে চোখে পড়েছি, আল্লাহর কসম ওই শুনে না, 152টি হাদিস আমার বাসায় আছে, আমার কাছে আছে। যে ঈদের তাকবীর হবে 12টি, 6 তাকবীরের হাদিসও আমার কাছে আছে। তবে 6 তাকবীরের চাইতে 12 তাকবীরেরটা বেশি প্রসিদ্ধ। আপনারা বলবেন হাদিস কোথায়? আবু দাউদের প্রথম খণ্ডের কিতাবুস সালাহ 2 নম্বরের অনুচ্ছেদ 251 হাদিস 149 রয়েছে। আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার সালাতে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। বলেন তো 5 আর 7 কত হলো? 12 তাকবীর। হাদিস আরো অনেক রয়েছে, আমি শুধু আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন কোন কিতাবে এই হাদিসগুলো পাওয়া যায়। ঈদের সালাতে 12 তাকবীর, কিতাবের নাম এবং হাদিসের সংখ্যা শুধু বলে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন ঈদের সালাত 12 তাকবীরে আদায় করেছেন। প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতেও কিরাতের পূর্বে 5 তাকবীর দিতেন। খোলাফায়ে রাশিদিন সহ সাহাবায়ে কেরামদের বর্ণনা এবং আমল ছিল 12 তাকবীরের উপরে। এই মর্মে 27 খানা হাদিসের কিতাবে 152টি সহিহ হাদিস এবং আসার বর্ণিত হয়েছে, যা আমি আপনাদের বলে যাই। আবু দাউদে হাদিস রয়েছে 4টি, তিরমিজিতে রয়েছে 5টি, ইবনে মাজাহে রয়েছে 4টি, মুয়াত্তায়ে মালিকে রয়েছে 1টি, মুয়াত্তায়ে মুহাম্মদে রয়েছে 1টি, সহিহ ইবনে খুজাইমায় 2টি, সুনানে দারাকুতনিতে 11টি, মুস্তাদরাক হাকিমে 7টি, সর্বুস সুন্নাহে 2টি, মাসাইলুল খিলাফিল ফিকহিতে 4টি, মুসনাদ ইমাম শাফি কিতাবে রয়েছে 4টি, তাযয়িনুল মামালিক কিতাবে রয়েছে 4টি, কিতাবুল উমে রয়েছে 7টি, আউসাতে হাদিস নামক কিতাবে রয়েছে 6টি, শারহুমানিল আসার ইমাম তাহাবির লেখা ওই কিতাবে রয়েছে 13টি, মুদাওয়ানাতুল কুবরা রয়েছে 4টি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে 10টি, সুনানে কুবরা বাইহাকিতে 16টি, মুসান্নাফে ইবনে আবি শাইবায় 13টি এবং ইলালুল ওয়াদির ইমাম দারাকুতনির 3টি, মুসনাদে আহমদে 4টি, মুসনাদে আহমদে 4টি, সুনানুস সগীরে 5টি, ইবরানিতে 5টি, মুসনাদে বাজ্জারে 2টি, দারিমিতে 1টি, মারিফাতুস সুনানে 13টি, ফিকহুস সুনানুল আসারে 1টি। মোট 27 খানা কিতাবে 152টি হাদিস আছে 12 তাকবীরের পক্ষে। তোমরা হাদিস পড়ো না কি করে? তোমাদের চোখে যদি হাদিস পড়ার সময় বিড়াল প্রস্রাব করে দেয়, তাহলে আমি কি করব? আমিও আগে ওই হাদিস পাইনি, আমার চোখেও হাদিস ধরা পড়েনি। কেন জানেন? ওই যে চোখে একটা চশমা পড়েছিলাম মাযহাবের। কিসের? যেই হাদিসে যেতাম ওই হাদিসে খালি মাযহাব দেখতাম। একটা লোক খালি কালো চশমা পরে তো, আর বন্ধু বান্ধব যা দেখে, বাপ দাদা 14 গোষ্ঠী বাইটাই যা আছে সবাইকে খালি দেখে কালো। কি দেখেন? ওর চোখে চশমা কি? এখন দেখে আর খালি চিন্তা করে লোকটা কালো। আরেকজনের কাছে যায়, তোরা এত কালো কে ভাই? আরেকজনের কাছে গিয়ে, কি ব্যাপার, আমার বাপ তো আগে সুন্দর ছিল, হঠাৎ করে কালো হলো কি করে? আরেকজনের কাছে দেখে কালো, সবাই খালি কালো। তো ও যে কালো চশমা চোখে পড়া, ওর একটা খবরই নাই। কি নাই? খবরই নাই। একদিন হঠাৎ করে এক বন্ধু বলছে, কে রে তুই আমাকে খালি কালো দেখোস, তোর চশমা খোল। এখন চশমা খুলে দেখে যে মাশাআল্লাহ লোকটা তো খুবই সুন্দর। তো ওই যতদিন মাযহাবের চশমা চোখে থাকবে, ততদিন 12 তাকবীরের হাদিস চোখে জীবনেও পড়বে না। ও পড়বে কি করে? চশমাই তো কালো, ওই খালি মাযহাবই দেখবে হাদিসে। এই জন্য মাযহাবে যা আছে ওটাই পালন করবে, হাদিসে যা আছে একটাও করবে না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ বাশার বিন হায়াত আলী হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। শায়েখের বক্তব্যে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে 6 তাকবীরের পক্ষে বর্ণিত হাদিসের সংখ্যা খুবই কম। এগুলোর মধ্যে 2-1টি সহিহ হাদিস থাকলেও বেশিরভাগই জয়ীফ ও দুর্বল হাদিস।
পক্ষান্তরে 12 তাকবীরের পক্ষে বর্ণিত হাদিসের সংখ্যা 152টি, যার সবগুলোই প্রায় সহিহ। 12 তাকবীরের পক্ষে বর্ণিত এই 152টি হাদিস যে 27টি কিতাবে বর্ণিত হয়েছে, শায়েখ এখানে সেগুলোও উল্লেখ করলেন। শায়েখের বক্তব্যে এখানে হাদিস শাস্ত্রের একটি অতি গুরুত্বপূর্ণ মূলনীতিও আমরা জানতে পারলাম। সেটি হলো, কোনো একটি মাসআলাই যদি উভয় পক্ষেই সহিহ হাদিস পাওয়া যায়, তাহলে এক্ষেত্রে করণীয় হলো যে পক্ষে সহিহ হাদিসের সংখ্যা বেশি পাওয়া যাবে সেটিই প্রাধান্য পাবে। যেমন ধরুন 6 তাকবীরের পক্ষে 2টি সহিহ হাদিস পাওয়া গেল, আর 12 তাকবীরের পক্ষে পাওয়া গেল 4টি সহিহ হাদিস। এখন করণীয় হলো, যেহেতু 12 তাকবীরের পক্ষে সহিহ হাদিসের সংখ্যা 2টি বেশি রয়েছে, সেহেতু 6 তাকবীরের বিপরীতে 12 তাকবীরের পক্ষেই প্রাধান্য পাবে। এটাই হলো শরীয়তের বা হাদিস শাস্ত্রের মূলনীতি। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার ও দিনের নির্ভরযোগ্য দায়ী অপ্রতিদ্বন্দ্বী বাগ্মী ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। আর একটা হাদিস উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1155। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য। ঈদ উল ফিতরের দিনে নামাজ পড়লেন 2 রাকাত, এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না। তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই। এছাড়া যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম, মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদ উল ফিতরের নামাজ পড়তেন আর ঈদ উল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। এরপরে ইমাম সাহেব তখন বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপর তিনি পড়বেন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার পরে নামাজের প্রথম রাকাতে পড়তে পারেন সূরা কাফ অধ্যায় 50। এরপর দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সূরা কামার অধ্যায় নম্বর 54, অথবা প্রথম রাকাতে পড়তে পারেন সূরা আলা অধ্যায় নম্বর 87, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88। প্রথম আর দ্বিতীয় রাকাত এরকম হতে পারে, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। তবে এখানে আপনি যদি অন্য কোনো সূরা পড়েন অথবা কোরআনের কয়েকটা আয়াত, তাহলে নামাজ হবে। এগুলো সুপারিশ করা হয়েছে, এগুলো হলো সুন্নাহ, আমাদের নবী পড়েছেন। এছাড়াও ঈদের নামাজ শেষ হওয়ার পরে ইমাম তখন দেবেন খুতবা। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনলেন। ডক্টর নায়েকের বক্তব্যে আমরা আরো জানতে পারলাম যে সহিহ হাদিস মোতাবেক ঈদের সালাতে তাকবীরের সংখ্যা হলো 12টি, অর্থাৎ প্রথম রাকাতে 7টি এবং দ্বিতীয় রাকাতে 5টি। সেই সাথে আমরা আরো জানতে পারলাম যে ঈদের সালাতে কোন রাকাতে কোন সূরা বা কোন কেরাত পাঠ করা সুন্নাত। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে তার দিন সম্পর্কে যথাযথভাবে বোঝার এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।